আপনি কি জানেন Realme Narzo সিরিজ কেন এত বিখ্যাত? আমিই বলে দিই। এই সিরিজটা মূলত কম দামে ভালো কিছু দিয়ে থাকে। Realme Narzo 70 টার্বোও তার ব্যতিক্রম নয়। আজকের ভিডিওটা মূলত মেক করা হয়েছে Realme Narzo 70 টার্বোকে নিয়ে। ফোনটিতে পাওয়ারফুল চিপসেটের সাথে আরো অনেক কিছু অফার করতেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল বুক, সিম রিজেক্টর, একটি অ্যাডাপ্টার এবং একটি ডাটা কেবল। সত্যি বলতে ফোনটির লুকস ও ডিজাইন বেশ সুন্দর করা হয়েছে। ব্যাক প্যানেলটি দুইটা কালারের কম্বিনেশন হওয়ায় অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। উপর দিকে থাকছে 3.5 এর হেডফোন জ্যাক, স্পিকার গ্রিলস এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। ডান সাইডে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ফোনটিতে IP65 এর রেটিং থাকাতে ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। ফোনটির থিকনেস 7.6 মিলিমিটার এবং ওয়েট 183 গ্রাম। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে তোলা পিকচার মোটামুটি বাজেট অনুযায়ী মানায় যায়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশের সাপোর্ট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন। 2000 নিট পিক ব্রাইটনেস থাকাতে ডে লাইটেও ভালোভাবে চালাতে পারবেন এই ফোনটি। আর এই ডিসপ্লের পিপিআই ডেনসিটি হলো 395। যারা মূলত অতিরিক্ত মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য পারফেক্ট একটি ডিসপ্লে প্যাকেজ। এইবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 9300 এনার্জি, যেটা 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ মালি G615 MC2। এই প্রসেসরটি বাজেট অনুযায়ী বেশ ভালো। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ ভালোভাবে গেমিং করতে পারবেন। ফোনটির সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে চার্জ করতে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। এই ফোনটি 12 256 GB ভেরিয়েন্টটা আনঅফিসিয়ালি 25 থেকে 29 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। মোটামুটি বাজেট অনুযায়ী বেশ ভালো একটি প্যাকেজ দিয়েছে এই ফোনটি। তো যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।